hop hop tungui tongmani jorabo momfolni hukbar khlai phunukha khwai Tulasigor ashram bario hukbar khlai ro jora kaisao khwai hangkoro kaham momfolni hukbar ngai tongmani kabangkuk Tulasigor ashram bario no momfolni hukbar kaham ngai tongmani lai thanai sal rogo momfolni hukbar khlaimungo khwai hangkorni mungno jotni slai mungganang angai kasai phaimani phiaba tabuk terek tini bialni simi chengai juda juda jengjalni bagai momfolni hukbar khlaithani jengjal nugui tongkha hukbar khlainai ro taklai bisiwo haste hapang MIDS scheme ni bisingtei khorok chidok hukbar khlainai rokno chubachu yafarka hukbar khlainai rokno nangmani bithi brai seat training rok yafarai chubachu yafalaikha arni bisingo khorok ba khorok dok hukbar khlainai rokni momfolni hukbar khlaimung kahamno wngkha arni bisingo khoroksa hukbar khlainai Ramchandrogat Batapura parao tongnai Oshit Das kogono tongo khawa muchungma tongkhake yak srangjak wngkhake bebak samungno khlai phunugui mano abte haino phunukmari khlai phunukha Ramchandrogat Batapura parao tongnai hukbar khlainai Oshit Das hop hop tungui tongmani jorabo momfolni hukbar khlai phunukha bo আমার নাম অসিত দাস পূর্ব রামচন্দ্রঘাট বাটাপুরা গ্রামে। আপনি এবার কি চাষ করছেন? এবার আমি আমার কোয়াই এগ্রিকালচার তরফ থেকে তরমুজ চাষের সুবিধা পেয়েছি এবং আমি তরমুজ চাষ করেছি। একটা সময় তো আমরা দেখতে পেয়েছি যে খোয়াই জেলাতে ভালো সংখ্যায় তরমুজ চাষ হতো, কিন্তু এর পরবর্তীতে অনেকটাই কমে গেছে, বলা যায় দেখাই যায় না এখন। সেই জায়গায় আপনার দ্বারা এতগুলি তরমুজ ফলানো কিভাবে সম্ভব হলো? আমি প্রথমত তরমুজ চাষ করতে গেলে এখন প্রচুর খরচা হয়, যেমন বীজের দাম বেশি, তারপর বীজের দাম বেশি এবং রোগ পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। সেই দিকে দেখতে গেলে মানে কৃষক এই সেটার বইই করতে চায় না। তো আমি চাষ করতে সুযোগ পাইছি এগ্রিকালচার তরফ থেকে। আমাকে প্রথমে বীজ দেওয়া হয়েছে, সম্পূর্ণ বীজ দেওয়া হয়েছে এবং আমাকে বলা হয়েছে তুমি সুন্দর থেকে চাষ করো, তোমাকে আমরা প্রচুর মানে যতটুকু সহায়তা করা যায় করবো। তো আমাকে প্রথম শুরু করেছি শুধু বীজ দিয়ে চাষ করেছি। তারপরে আমাকে পলি মালচিং দিয়ে করার প্ল্যান দিয়েছে আমাদের এগ্রিকালচারের দপ্তর থেকে। তো আমি পলি মালচিং দিয়ে চাষ করেছি এবং আমাকে পলি মালচিংয়ের খরচাও তারাই দিয়েছে এগ্রিকালচার তরফ থেকে এবং কিছু লেবারের সুবিধা দিয়েছে এবং ফার্টিলাইজারের সহযোগিতা করেছে। কীরকম ফলন হয়েছে এবার? আমার তরমুজ খুব ভালো ফলন হয়েছে, আশা করতে পারি। কালকে আমি আধাখানি জায়গায় তরমুজ হারভেস্ট করছি, প্রায় 1000 তরমুজের মতো হারভেস্ট করছি। তো আমার কাছে আরও একখানি জায়গা রয়েছে। তো সেই হিসেবে দেখতে গেলে প্রায় আমার শুধু বড় মালে প্রায় আরও 2 থেকে 2500 মাল আমার জমিতে রয়েছে। এছাড়া আপনি কী করেন? এছাড়া আমার শুধু কৃষিকাজে। তো এছাড়া আমার মরিচ, আলু, টমেটো, বেগুন সব ধরনের সবজি চাষ করি। কৃষি চাষে অন্যদের উৎসাহিত করার ক্ষেত্রে আপনার কি বার্তা থাকবে? আমি বলবো, কারণ এখন তরমুজ চাষ আমাদের এখানে খুব কমে গেছে। তো আমি চাই এবার যে তরমুজ করেছি এবং সবারই লক্ষ্য শুধু আমার দিকে, যে তরমুজ করেছে কীরকম হবে কীরকম হবে না। তো প্রথম অবস্থায় তো সবাই আমার সাথে আরও কয়েকজন কৃষক ছিল যে তরমুজ চাষ করবে। তো করার সময় যখন এসেছে, তারা যখন ডাকাইছে তখন দেখা যায় কেউ আগাইছে না, কারণ ভয় পাইতেছে কীরকম হবে, কষ্ট হয় প্রচুর, হইবে কি না। তো আমি সেদিকে থেকে পিছাই নেই, কারণ আমার দেখতে হবে, কারণ এটা যখন চাষ কমে যাচ্ছে বাজারের চাহিদা খুব ভালো। তো এই হিসাবে আমি আজকে চাষ করছি এবং আমি সাকসেস তরমুজ চাষ করি এবং আমার এই তরমুজ চাষ দেখে আগামী দিন আরও অনেক কৃষক মানে উৎসাহিত হবে এবং হচ্ছে। তো আমি এবার যে তরমুজ চাষ করেছি এবং এতটুকু উৎসাহিত হয়েছি, আমি চাই আপনাদের মাধ্যমে আমার এগ্রিকালচার তরফ থেকে যে আমাকে আগামী দিন এর থেকে এরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, তো আমি আরও বেশি এরিয়া নিয়ে চাষ করব এবং আমার এবার যে বর্ষার যে তরমুজটা ওটা যদি আমাকে সুযোগ দেওয়া হয় এটাও আমি চাষ করব। মানে ইচ্ছা শক্তি থাকলে সবটাই করা সম্ভব হয় না? ঠিক আছে। প্রায় ভালো সংখ্যক তরমুজ উৎপাদন করেছেন যারা চাষ করেছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দপ্তর কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছে? নমস্কার। তরমুজ খোয়াই জেলাতে একসময় খুব ভালো করে চাষ হতো
বেসিক্যালি তরমুজটা চাষ হতো তুলাশিকর আশারামবাড়ি সাইডে। বিগত দিনে তরমুজ চাষে খোয়াই জেলা খুব নাম ছিল, কিন্তু বিভিন্ন কারণে এবং পেশাগত কারণে অনেক কৃষকরা, আগের যুগের কৃষকরা যা চাষ করতো পরবর্তী প্রজন্ম তা চাষ করছে না, জলের অসুবিধা, বিভিন্ন কারণে তরমুজ চাষ থেকে খোয়াই নাম ধীরে ধীরে চলে গেছিল। এই বছর রাজ্য সরকারের উদ্যান এবং ভূমি সংরক্ষণ বিভাগের আন্ডারে আমরা MIDH প্রকল্পে তরমুজ চাষের জন্য প্রায় 16 জন কৃষককে সহায়তা করেছি। উচ্চমানের বীজ দেওয়া হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সার ওষুধের ব্যবস্থা করা হয়েছে এবং এরই মাধ্যমে 16 জন কৃষকের মধ্যে প্রায় 5-6 জন কৃষক খুব সুন্দরভাবে তরমুজ চাষ করেছেন এবং এরা মাঠের থেকে ভালো সংখ্যায় তরমুজ ফলন করছেন। আশা করি তাদের এই তরমুজ চাষ আগামী দিনে আরও অনেক কৃষককে উৎসাহিত করবে এই চাষে এগিয়ে আসতে, এবং রাজ্য সরকার, কৃষি দপ্তর, খোয়াই কৃষি মহকুমা সবসময় তাদের সাথে আছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। থ্যাংক ইউ স্যার।